कारबाने मोहम्मद रुकेगा नहीं, कमले वाले का झंडा झुकेगा। তোমার রাসূলুল্লাহকে নেয়নি, তোমার রাসূলুল্লাহ মদিনার জমিনে গিয়েছে। আবু আইয়ুব আনসারী তোমার রাসূলুল্লাহর জন্য নিজের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছে। জোরে বলতে পারবেন? সেই নবীর মহব্বতে বসেছে, জশ্নে ঈদে মিলাদুন নবী করার জন্য বসেছে। রাসূলুল্লাহর প্রেম দেখেন, तमाम কুল কায়নাত রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়েছে। আজকে সেই নবীর মাহফিল, সেই রাসূলের মাহফিল, জশ্নে ঈদে মিলাদুন নবী, সেই মাহফিলে এসে বসেছে। আবারও বলছি, যারা এদিক ওদিকে দাঁড়িয়ে রয়েছেন মাহফিলের মধ্যে চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল গাজিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت اللهم पैगंबर का रोजा दिखा दे खुदाया, डरे मुद्दत से मिला दे खुदा, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों की रोजा दिखा दे खुदा। अल्लाहुम्मा सल्ली अला व अला मुख्तार कए नात सा मुख्तार कए नात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, वो देखते ही हो गया शर्दा हुजूर का। कहने लगा
कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ले अला वअला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم قال هلا أنفسك قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله प्यारे हाजिराने मजलिस আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা হাফেজে কুরআন তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র ভাইরা আজকের মাহফিলে আমাদের গ্রামবাসী বোনেরা আমাদের মসজিদের সম্মানীয় ইমাম সাহেব আমারই আগে আগে আমাদেরই মহল্লা আমাদেরই মসজিদে ইমাম সাহেব আল্লাহ আল্লাহ রসুলের কথা আলাপ আলোচনা করেছে। তারই পরে পরে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজকের দিনে আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসার মতো সুযোগ করে দিয়েছে যে মাহফিলের কথা আমার রাসূলুল্লাহ বলেছে মাজালিসুল কুরআন ওয়া মাজালিসুল্লাহ, যেখানে আল্লাহ রাসূলের কথা আলাপ আলোচনা হয় ওই জায়গাটা হলো বেহেশতেরই বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রকম মাহফিলে বসার মতো আমার আল্লাহ তৌফিক দান করেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে মক্কার মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আবু জাহাল আবু লাহাব ওতবা সাইবার দিকে তাকিয়ে তাকিয়ে তোমার নবী কতবার বলেছিল এ আবু লাহাব আজকের দিনে কালমা খানা পড়ে দাও, আবু জাহাল কলেমা পড়ে দাও। আবু জাহাল আবু লাহাব তোমার রাসূলুল্লাহকে মানে না। সেই নবীর মহাব্বত এসে গিয়ে तमाम कुल कायनात তোমার রাসূলুল্লাহকে মেনে নিয়েছে। মুসলমান নবীর উম্মত উম্মতিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এ মুজাহিদুজ জামানে পাগলেরা আজকে দিনে বলে দিয়ে যায় তোমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কতটা মর্যাদা খানা দিয়েছে, তোমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কতটা মর্যাদা খানা দিয়েছে। তোমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসে না গো, তোমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসে না গো। তোমার রাসূলুল্লাহ দাদুজান আব্দুল মুত্তালিব কি বলতে লেগেছে, আমি আব্দুল মুত্তালিব কাবা শরীফের মধ্যে শুয়ে আছি, এমন অবস্থায় দেখতে পাওয়া যায় কে যেন আমাকে এসে বলে দিয়ে যায় ও আব্দুল মুত্তালিব যাও বাবা চলে যাও, বাররাটাকে খনন করো। যাও বাবা আব্দুল মুত্তালিব বাররাটাকে খনন করো।
আমার রাসূলুল্লাহ দাদুজা আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেলেন। কি ব্যাপার, আমি আব্দুল মুত্তালিব আজকের দিনে কিছুই বুঝতে পারছি না। বাররা মক্কার গলিতে গলিতে কাবা শরীফের মুতাআল্লিক হচ্ছে, মক্কার মানুষদের কাছে জিজ্ঞাসা করতে লাগে, এই মক্কার মানুষেরা বলে দাও বাররাটা কি? মক্কার মানুষেরা বলতে পারছে না। আমার রাসূলুল্লাহ দাদুজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের মধ্যে আবার শুয়ে পড়লেন। আমার রাসূলুল্লাহ দাদুজান শুয়ে রয়েছে, এমত অবস্থায় এই কাবা শরীফের মধ্যে আবার স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি মুসলমান নবীর উম্মাত উম্মাতিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এ মুসাদিরুজ্জামানের পাগলেরা, আজকে দিনে বলে দিয়ে যায় তোমার রাসূলুল্লাহকে মুহাব্বত খানা করে লাও গো, তোমার রাসূলুল্লাহকে প্রেম খানা করে লাও গো। তোমার রাসূলুল্লাহকে যারা মুহাব্বত করেছে তাদের দিকে একটু খানা তাকিয়ে দেখো গো। তোমার রাসূলুল্লাহকে মক্কা মানুষেরা তো মানল না, আবু জাহাল মানল না, আবু লাহাব মানল না, তোমার রাসূলুল্লাহকে মক্কা মানুষেরা নাই না। তোমার রাসূলুল্লাহ দাদুজান আব্দুল মুত্তালিব কি বলতে লেগেছে, আমি আব্দুল মুত্তালিব কাবা শরীফের মধ্যে শুয়ে আছি রে বাবা, এমন অবস্থায় দেখতে পাওয়া যায় কে যেন অপরিচিত ব্যক্তি এসে আমি আব্দুল মুত্তালিবকে কি বলে দিয়ে যায়, এ মুসাদিরুজ্জামানের পাগলেরা, আজকে দিনে বলে দিয়ে যায় তোমার রাসূলুল্লাহ দাদুজান আব্দুল মুত্তালিব কি বলতে লেগেছে, আমি আব্দুল মুত্তালিব কাবা শরীফের মধ্যে শুয়ে আছি, একজন আল্লাহর ওলি এসে আমাকে বলে দিয়ে যেতে লেগেছে, ও আব্দুল মুত্তালিব যাও বাবা চলে যাও, বাররাটাকে খনন করো। আমি আব্দুল মুত্তালিব কিছুই বুঝতে পারলাম না, আমি আব্দুল মুত্তালিব বড় পেরেশান পড়ে গেলাম। আমি আব্দুল মুত্তালিব দৌড়ে 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 কাবা শরীফের মুতাআল্লিক দৌড়ে 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 মক্কা মানুষের কাছে চলে গেলাম। এ মুসলমানের ছেলেরা, তোমার রাসূলুল্লাহ দাদুজানের কথা একটুখানি বলে দিয়ে যায় গো, তোমার রাসূলুল্লাহ নূর খানা আব্দুল মুত্তালিবের কপালে রয়েছে গো। আব্দুল মুত্তালিব দৌড়ে 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 কাবা শরীফের আশেপাশে মানুষদের জিজ্ঞাসা করতে লাগলে, ও মক্কা মানুষেরা, আজকে দিনে বলে দিয়ে যাও বাররা খানা কি? আমি আব্দুল মুত্তালিবকে কেউ কিছু বলে দিতে পারে না। এ মুসলমানের ছেলেরা, তোমার রাসূলুল্লাহ দাদুজান আব্দুল মুত্তালিব আবারও কাবা শরীফের মধ্যে স্মরণ করলেন, এমন অবস্থায় ওই অচেনা ব্যক্তি এসে আব্দুল মুত্তালিবকে কি বলে দিয়ে যায়, ও আব্দুল মুত্তালিব দেরি করো না বাবা, দেরি করো না বাবা, যাও বাবা চলে যাও, কাইবা খানা খনন করো। আমি আব্দুল মুত্তালিব বড় পেরেশান হয়ে গেলাম, একদিন বলে তাইবা খনন করো, একদিন বলে বাররা খনন করো। আমি আব্দুল মুত্তালিব কিছুই জানা বুঝতে পারলাম না। এ মুসাদিরুজ্জামানের পাগলেরা, আজকে দিনে তোমার রাসূলুল্লাহ জাসনে ঈদে মিলাদুন নবীতে এসে বসে গিয়েছো, তোমার রাসূলুল্লাহ দাদুজান আব্দুল মুত্তালিব কি বলতে লেগেছে, আমি আব্দুল মুত্তালিব আবারও কাবা শরীফের মধ্যে শুয়ে গেলাম, এমন অবস্থায় কে যেন আমাকে এসে বলে দিয়ে যায়, ও বাবা আব্দুল মুত্তালিব যাও বাবা চলে যাও, জমজম খানাকে খনন করো বাবা, দেরি করো না বাবা, দেরি করো না বাবা, যাও বাবা চলে যাও, জমজম খানাকে খনন করো। আমি আব্দুল মুত্তালিব কিছুই বুঝতে পারলাম না, জিজ্ঞাসা করতে লাগলাম, ও আল্লাহ পাকের বান্দা, আজকে দিনে আমি আব্দুল মুত্তালিবকে বলে দিয়ে যাও, তবে বুঝতে পারবো জমজম খানা কোথায় রয়েছে। আমি আব্দুল মুত্তালিবকে কি বলতে লেগেছে, ও আব্দুল মুত্তালিব দেখতে পাওয়া যাবে এক জায়গাতে রক্তের নহরখানা বয়ে যাচ্ছে, ওই জায়গাতে রক্তের নহরখানা বয়ে যাবে, একটা লম্বা দাঁড়ওয়ালা পাখি এসে ওই জায়গাতে ঠোকর দিতে থাকবে। বাবা আব্দুল মুত্তালিব রে, দেরি করো না বাবা, চলে যাও বাবা চলে যাও, ওই জায়গা খানা খুলে নেবে, ওই জায়গার মধ্যে উম্মতে মুহাম্মাদের জন্য আমার আল্লাহ পাক এমন একটা পানিকে রেখে দিয়েছে রে বাবা, ওই জায়গাতে এমন একটা জবে হায়াত রেখে দিয়েছে রে বাবা, উম্মতে মুহাম্মাদি বড় উপকার হয়ে যাবে। এ মুসলমান, আজকে দিনে
তোমার রাসূলুল্লাহ মাহফিলে এসেছো গো, তোমার রাসূলুল্লাহ দাদু জান আব্দুল মুত্তালিব কি বলতে লেগেছে, আমি আব্দুল মুত্তালিব আমার শয়নখানা ভেঙে গেল, কাবা শরীফের পাশে শুয়েছিলাম, এমন অবস্থায় কি দেখতে পেলাম, মক্কা শরীফের অনতি দূরে মক্কার মানুষেরা, মক্কা কাবার অনতি দূরে মক্কার মানুষেরা একটা গরুকে জবেহ করার জন্য নিয়ে এসেছে। ওই গরুখানাকে জবেহ করতে যাবে, ছুরিখানা চালাতে যাবে, গরুখানা দৌড়ে 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 চলে যায়। মক্কা মানুষেরা ওই গরুখানার পেছনে দৌড়ে দৌড়ে যেতে লাগে। এ মুসলমান, তোমার রাসূলুল্লাহ মওলুদ এসে বসেছো গো, তোমার রাসূলুল্লাহ দাদু জান আব্দুল মুত্তালিব কি বলছে রে বাবা, তোমার রাসূলুল্লাহ দাদু জান আব্দুল মুত্তালিব কি বলে দেয় রে বাবা। আমি আব্দুল মুত্তালিব ওদের সাথে যেতে লাগলাম, দেখতে পাওয়া যায় এক জায়গাতে ওই গরুখানা নিজের ইচ্ছাতে শয়ন করলো। মক্কার মানুষেরা ওই জায়গাতে রক্ত নহরখানা বইয়ে দিল, আর একটা দাড়ওয়ালা পাখি এসে ওই জায়গাতে টগরখানা দিতে লেগেছে। এ মুসলমানের ছেলেরা, তোমার রাসূলুল্লাহ দাদু জান কি বলতে লেগেছে, আমি আব্দুল মুত্তালিব কি দেখতে পেলাম ওই জায়গাতে, আমি আব্দুল মুত্তালিব আমার স্বপ্নের কথা মনে পড়ে যায়, কেননা আমাকে একজন আল্লাহর ওলি এসে বলে দেয়, ও বাবা আব্দুল মুত্তালিব যাও বাবা চলে যাও, সমসম খানাকে খনন করে নেবে বাবা, যাও বাবা চলে যাও, দেরি করো না বাবা দেরি করো না। আমি আব্দুল মুত্তালিব আমার রাতের স্বপ্নের কথা মনে কানা পড়ে গেল, এমন অবস্থায় দৌড়ে দৌড়ে হারেসকে ডাক দিলাম, ও হারেস বাবা চলো বাবা চলো, তোমার রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাক একটা জমজমকে দিয়ে দিয়েছে রে বাবা, ওই জায়গাতে চলো বাবা চলো, দেরি করো না বাবা দেরি করো না। মক্কার মানুষেরা আমি আব্দুল মুত্তালিবকে ওই জায়গা খানা করতে দেয় না। আমি আব্দুল মুত্তালিব কি করলাম, দৌড়ে 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 কাবা শরীফ থেকে অনতি দূরে ওই জমজমের কাছে ছেলেকে নিয়ে চলে গেলাম, আমার ছেলে হারিসকে নিয়ে আমি আব্দুল মুত্তালিব কাবা শরীফ থেকে অনতি দূরে জমজমখানা খনন করতে লেগেছি। এমন অবস্থায় মক্কা মানুষেরা আমি আব্দুল মুত্তালিবকে কি বলে দেয়, ও আব্দুল মুত্তালিব ঘুরতে দেওয়া যাবে না বাবা, ঘুরতে দেওয়া যাবে না বাবা। এ মুসলমান নবীর উম্মত উম্মতিরা সেই রাসূলের মওলুদ এসে বসেছো গো, আমি আব্দুল মুত্তালিব বড় পেরেশান হয়ে গেলাম, আমি আব্দুল মুত্তালিব বড় পেরেশান হয়ে গেলাম। কাবা শরীফের ওই যে অনতি দূরে জমজমখানা দেখতে পাওয়া যায়, ওই জমজম ঘুরতে গিয়েছি, আর মক্কার মানুষেরা আমি আব্দুল মুত্তালিবকে নিষেধ করে, আমি আব্দুল মুত্তালিব জমজমখানা ঘুরতে পারছি। মক্কার মানুষেরা আমি আব্দুল মুত্তালিবকে বলে দেয়, হে আব্দুল মুত্তালিব বাবা ঘুরতে দেওয়া হবে না, যদি এর অধিকার আমাদেরকে দাও তাহলে ঘুরতে দেওয়া হবে। আব্দুল মুত্তালিব মক্কার মানুষদের ঘুরতে লাগলেন, বাবারা এই জায়গার অধিকার আমি দিতে পারবো না, এই জায়গা আমার আল্লাহ আমাকে দিয়েছে। মুসলমান নবীর উম্মত উম্মতিরা শুনে রেখে দেন মেনে রেখে দেন, এ মুসাদিদু জামানের পাগলেরা, আজকে দিনে তোমার রাসূলুল্লাহ জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য এই জায়গাতে হাজির হয়েছে রে বাবা। তোমার রাসূলুল্লাহ দাদু জান আব্দুল মুত্তালিব কি বলে দেয়, আমি আব্দুল মুত্তালিব দৌড়ে 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 আমার ছেলে হারিসকে নিয়ে ওই জায়গা খনন করতে গেলাম। মক্কা মানুষেরা আমি আব্দুল মুত্তালিবকে ফুটতে দেয় না, আমি আব্দুল মুত্তালিব ফুটতে লেগেছি, মক্কা মানুষেরা আমাকে বাধা দেয়। আমি আব্দুল মুত্তালিব কাবা শরীফে গেলাম, কানা ধরে কি দোয়া করতে লাগলাম, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে দিনেতে আব্দুল মুত্তালিব যদি 10টা সন্তান আপনি দান করেন, আব্দুল মুত্তালিব একখানা সন্তানকে আপনার রাস্তায় জবে হোখানা করে দেবে। রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে দিনেতে আব্দুল মুত্তালিব যদি জমজমকে হেফাজত করতে পারে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার রাস্তায় আব্দুল মুত্তালিব একখানা সন্তান
আব্দুল মুত্তালিব যদি জমজম খানা হেফাজত করতে পারি, একটা ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবো। আব্দুল মুত্তালিব দোয়া করলেন, আমার আল্লাহ আব্দুল মুত্তালিবের দোয়াখানা কবুল করে নিয়েছিলেন। আমার আল্লাহ আব্দুল মুত্তালিবকে 10 খানা সন্তান দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জমজম তো হেফাজত হয়ে গেল। আব্দুল মুত্তালিবের কপালে তোমার রাসূলুল্লাহর নূর। এখনো তোমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসে না। আদম আলাইহিস সালামের কপালে তোমার রাসূলুল্লাহ যখন নূরটাকে দিয়েছিলে, তোমার রাসূলুল্লাহর নূরটা আদম আলাইহিস সালাম থেকে আদমের সন্তান নবী শীষের কপালে গিয়েছিল। এইভাবে একের পর এক দেখতে পাওয়া যায় তোমার রাসূলুল্লাহর নূরটা স্থানান্তরিত হতে হতে তোমার রাসূলুল্লাহর নূর আব্দুল মুত্তালিবের কাছে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আব্দুল মুত্তালিব মান্নত করেছে, আল্লাহ আজকের দিনে যদি জমজম হেফাজত করতে পারি, তোমার রাসূলুল্লাহ তোমার জমজম যদি হেফাজত করতে পারি, একখানা সন্তান তোমার রাস্তায় মান্নত করে দেব। আব্দুল মুত্তালিবের দোয়া কবুল। আমার আল্লাহ আব্দুল মুত্তালিবকে জমজম হেফাজত করে দিয়েছে। দেখেন খেলা, তোমার রাসূলুল্লাহর নূর। এখনো তোমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসেনি। আব্দুল মুত্তালিব থেকে তোমার রাসূলুল্লাহর নূর তোমার রাসূলুল্লাহর আব্বাজান আব্দুল্লাহর কপালে চলে গিয়েছে। আব্দুল মুত্তালিব মান্নত করেছিল যে আমি যদি জমজম হেফাজত করতে পারি, একখানা সন্তান তোমার রাস্তায় মান্নত করে দেব, কুরবানি করে দেব। আব্দুল মুত্তালিব এইবার কাবা শরীফে চলে গেলেন। কাবা শরীফে গিয়ে মান্নত খানা পূরণ করবেন। 10টা ছেলে, কোন কোন রিওয়ায়াতে আছে 9 খানা ছেলে। আব্দুল মুত্তালিব ডাক দিলেন। সমস্ত ছেলেরা আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্দুল মুত্তালিবের কথায় রাজি হয়ে গেলেন। প্রত্যেকটা ছেলে আগ্রহী হয়ে গেল। কিন্তু আব্দুল মুত্তালিব লটারি করলেন। লটারিতে যার নাম পড়েছিল তিনি হলেন তোমার রাসূলুল্লাহর আব্বাজান আব্দুল মুত্তালিব। তোমার রাসূলুল্লাহর আব্বাজানকে আল্লাহর রাস্তায় জবেহ করবে। আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহর কপালে তোমার রাসূলুল্লাহর নূর। আজকে মুজাহিদুজ্জামান পীর আবু বকরের সিলসিলার মানুষ আপনারা আবু বকরকে মেনে নিয়েছে। আমরা মনে করি আবু বকরের সিলসিলা শুধু এই বাংলার জমিনে রয়েছে। না, আবু বকরের সিলসিলা এপার বাংলা, ওপার বাংলা, পেশোয়ার, আফগানিস্তান, तमाम পৃথিবীর জমিনে আমার আল্লাহ আবু বকরের সিলসিলাকে জাহির করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মুজাহিদুজ্জামান পীর আবু বকরের সিলসিলার মানুষ আপনারা। সুফি ফাকি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি একদিন পীর আবু বকর সিদ্দিক সুফি ফাকি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি জুতোটাকে মাথায় করে নিয়ে বহন করে নিয়ে চলে যাচ্ছে। সুফি ফাকি আলী ওয়াইসি যাচ্ছে, আর আমার দাদা পীর সুফি ফাকি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি জুতোটাকে বোঝাই করে নিয়ে যাচ্ছে। মুসলমান নবীর উম্মত উম্মতিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এ মুজাহিদুজ্জামানের পাগলেরা আজকে দিনে বলে দিয়ে যায় তোমার রাসূলুল্লাহকে মুহাব্বত করা করে নাও গো। মুজাহিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তারা হুজুর কিবলা ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি জুতোখানাকে বগে 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 নিয়ে চলে যাচ্ছে। এমন অবস্থায় দেখতে পাওয়া যায় আমার আবু বকরকে সুফি ফাকি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কি বলতে লেগেছে, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, দুঃখ নিও না বাবা, পেরেশান হইও না বাবা, আমি দোয়া করে দিই আল্লাহ পাক তোমার জন্য আমি ফাকি আলী ওয়াইসি দোয়াখানা করে দিলাম। আজকে দিনেতে তুমি আমার জুতোকে নিয়ে বাংলা জমিনে ঘুরে ঘুরে বেড়াও। ও বাবা আবু বকর, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। আমার আল্লাহ পাক তোমার জুতোকে तमाम বাংলা নয়, এই तमाम পৃথিবীর জমিনের মানুষকে দিয়ে বইয়ে নিয়ে যাবে। হে মুসলমান নবীর উম্মতিরা,
সেই রাসূলুল্লাহ মোহাব্বত করা করে নাও গো। যে রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসার আগে তোমার রাসূলুল্লাহ আব্বা জানের খবরে তোমার রাসূলুল্লাহ নূর খানা ছিল গো। ওই রাসূলুল্লাহকে মোহাব্বত করো, যাকে 18,000 মাখলুকাত শুধু নয় জান্নাতের গেটে গেটে আরশে আজিমের নিচে তোমার রাসূলুল্লাহ জিকির করা হতে লেগেছে। সেই রাসূল যার জিকির আরশে আজিম জান্নাতের গেটে গেটে হতে লেগেছে, সেই রাসূলের মোহাব্বত করলাম। মুসলমান, রাসূলুল্লাহর কথা কি বলবো। রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসে না। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমি আমিনা তোমার রাসূলুল্লাহর আব্বা জান হযরত আব্দুল্লাহ ব্যবসায় চলে যাবে। আমি আমিনা, আমাকে একদিন আব্দুল্লাহ বলছেন, আমিনা আমাকে একটু অনুমতি খানা দাও, ব্যবসার জন্য রওনা দেব। আমার রাসূলুল্লাহর আব্বা জান হযরত আব্দুল্লাহ ব্যবসায় যাবে। আম্মা জান আমিনা কি বলতে লেগেছে, আমি আমিনা আমার ঘরে কোনো খাদ্য নাই, একটু জমজমের পানি একটু খেজুর খেয়ে দিন কাটাতে লেগেছি। এইভাবে দিন যেতে লেগেছে। তোমার রাসূলুল্লাহর আব্বা জান এখনো ফিরে আসে না। দিনের পর দিন যেতে লেগেছে, একদিন দুদিন যায়, এইভাবে যেতে যেতে তোমার রাসূলুল্লাহর আব্বা জান আর ফিরে না। আমি আমিনা বড় পেরেশান। মুসলমান নবীর উম্মত উম্মতিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এ মুসাদিদুজ্জামানে পাগলেরা, আজকে দিনে বলে দিয়ে যায় তোমার রাসূলুল্লাহকে মোহাব্বত করা করে নাও গো, তোমার রাসূলুল্লাহকে ভালোবেসে নাও গো। তোমার রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতে লেগেছে, আমি আমিনা আমার কাছ থেকে আমার স্বামী আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেল রে বাবা। এমন অবস্থায় দেখতে পাওয়া যায় দিন চলে যায়, রাত চলে যায়, আব্দুল্লাহ ফিরে আসে না। আমি আমিনা ঘরে কোনো খাদ্য নাই, আমি আমিনা ঘরে কোনো খাবার নাই। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, এমন ভাবে যেতে যেতে দিনের পর দিন কানা যেতে লাগে। একদিন 2 দিন যেতে যেতে আমি আমিনা দেখতে পাচ্ছি দিনের পর দিন চলে যাচ্ছে, আব্দুল্লাহ ফিরে আসছে না। মুসলমান নবীর উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতে লেগেছে, আমি আমিনা দিনের পর দিন রাতের পর রাত এইভাবে গুসা করতে লাগলাম। এমন অবস্থায় কে যেন আমাকে এসে বলে দিয়ে যায়, ও আমিনা আজকে দিনে তোমাকে কিভাবে এই দুঃখের কথা বলবো মা, আজকে দিনে তোমাকে কিভাবে এই দুঃখের কথা বলবো মা। তোমার স্বামী আব্দুল্লাহ ব্যবসার জন্য গিয়েছিল, তোমার স্বামী আব্দুল্লাহ ব্যবসার জন্য রওনা খানা দিয়েছিল, তোমার স্বামী আব্দুল্লাহ ওই সিরিয়া জমিনে জীবন জানা আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছে। ও মা আমিনা আজকের এই দুঃখের কথা যদি মক্কা নগরীতে বলা হয়, মক্কা মানুষেরা নিতে পারবে না। আমিনা তোমার কাছে কেমন করে বলবো, হে মুসলমান নবীর উম্মত উম্মতিরা, তোমার রাসূলুল্লাহর আব্বা জান হযরত আব্দুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে রে বাবা। এমন অবস্থায় দেখতে পাওয়া যায় তোমার রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতে লেগেছে, আমি আমিনা আমার দিন যায় রাত যায়, আমি আমিনা আমার দিন আর রাত একভাবে যেতে লেগেছে, কান্না ছাড়া কিছু নাই রে বাবা। শুধু আমি আমিনার খানা নাই, আমি আমিনা দিন খানা কাটতে লেগেছে, একটু জমজমের পানি খেয়ে একটু খেজুর খানা খেয়ে আমি আমিনা দিন খানা কাটতে লেগেছি রে বাবা। এমন অবস্থায় তোমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসবে, এমন অবস্থায় আমি আমিনা কি দেখতে লেগেছি, তামাম মক্কা নগরীটাকে আল্লাহ পাকের আসমানের অন্ধকার ঘিরে ফেলেছে। মুসলমানের ছেলেরা
সেই রাসূলুল্লাহ কথা বলে দিয়ে যায় গো, যে রাসূলুল্লাহর আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতে লেগেছে, আমি আমেনা দিনের পর দিন রাতের পর রাত অতিবাহিত করার পরে যেদিন তোমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসবে রে বাবা, ওই দিনে তোমার রাসূলুল্লাহ কি নিয়ে এসেছিলেন রে বাবা, আমি আমেনা আমার ঘরটা অন্ধকার হয়ে গেল রে বাবা। ওই দিনে আমি আমেনা বড় চিন্তায় পড়ে গেলাম, বড় পেরেশান হয়ে গেলাম, আমি রে গাই কি হবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার রাসূলুল্লাহকে আজকে দিনে আমেনা দেমেতে আমেনা ঘরে বাড়াবে, আমি আমেনা ঘরে কোনো ভালো খানা নাই, আমি আমেনা ঘরে কোনো ভালো বিছানা নাই, তোমার রাসূলুল্লাহ আসবে রে বাবা, আমি আমেনা একটু প্রদীপ খানা জ্বালাবো, আমি আমেনা ঘরেতে তেল মনে কিছুই নাই, আমি আমেনার ঘর খানা অন্ধকার হয়ে গেল, রাত চলে যেতে লেগেছে, আমি আমেনা চোখে ঘুম নাই, এমন অবস্থায় দেখতে পাওয়া যায় কে যেন এসে আমি আমেনা আমাকে কি বলে দিয়ে যায়, ও হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করো না মা, পেরেশান হইও না মা, চিন্তা করো না মা, পেরেশান হইও না, তোমার গর্ভের মধ্য দিয়ে যে সন্তানখানা আসতে চলেছে রে মা, ওই সন্তানখানা অন্য কেউ নয় রে মা, ওই সন্তানখানা হলো আমাদের ও নবী। ও হযরতে আমেনা চিন্তা করো না মা, চিন্তা করো না মা, কেঁদো না কেঁদো না মা, কেঁদো না, চোখে পানি ফেলে দিও না, আমি আমেনা আমার চোখ দিয়ে পানি যায়, একদিকে আল্লাহ মা আমি আমেনা স্বামী খানা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলেছি রে বাবা, এমন অবস্থায় আমি আমেনা আড়ালে আপনার গিয়ে কাঁদি, আমার রাসূলুল্লাহকে আমি আমেনা আমার গর্ভের মধ্য দিয়ে তোমাদের কাছে প্রেরণ করবি রে বাবা, আমি আমেনা কি দেখতে পাই, আমার পেটের মধ্য থেকে একটা নূর খানা বাহির হতে লেগেছে, আমি আমেনা পেট দিয়ে একটা জ্যোতি খানা বার হতে লেগেছে, আমি আমেনার অন্ধকার কুটির খানা শুধু নয় রে বাবা, আমি আমেনা ঘর থেকে ওই যে দূরে দেখতে পাওয়া যায় শামসিরিয়া পোশাকগুলো, ওই পোশাকগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলো করে দিয়েছিল। এই হযরতে আমেনা তোমার রাসূলুল্লাহ আম্মা জান বলছে, আমি আমেনা তোমার রাসূলুল্লাহ যখন দুনিয়া জমিনে আসবে এমন অবস্থায় তোমার রাসূলুল্লাহ আমি আম্মা জান আমেনার বাম পাজরের দুটো হাড়কে খুলে তোমার রাসূলুল্লাহকে আমার বুকের উপরে বসিয়ে দিয়েছে, আর আমি আমেনা কি দেখতে লেগেছি, আমার পেটের ভেতর থেকে একটা নূর বাহির হয়েছে, আর ওই নূরটা শুধু আমি আমেনার ঘর নয়, ওই যে দূরে শামসিরিয়ার পোশাকগুলো জ্যোতি করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকরের সিলসিলার মুরিদ আপনারা, মুজাদ্দিদুজ্জামানের একটু কথা বলে দিয়ে যায়, মুসলমান নবীর উম্মত উম্মতিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এ মুজাদ্দিদুজ্জামানের পাগলেরা আজকে দিনে বলে দিয়ে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর চার তরিকা পীর ছিলেন, মুজাদ্দিদিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, এই চার তরিকা পীর ছিল রে বাবা। ওই মুজাদ্দিদুজ্জামানের কথা বলতে গিয়ে ওই বুখারা জমিনের একজন মানুষের কথা মনে পড়ে গেল রে বাবা, যার নাম হলো হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ ছিল, একজন শিষ্য ছিল, যার নাম হলো হযরত ওমর বুখারী। এই হযরত ওমর বুখারী বাংলা জমিনে এসেছে মুজাদ্দিদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, এই দুই তরিকার মশন করবি রে বাবা। বাংলা জমিন ঘুরে 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 কোন মানুষকে পাওয়া গেল না, একজন মানুষকে পাওয়া গেল, ওই কলকাতা টিকাটুলি মসজিদের মধ্যে যারাকে পাওয়া গিয়েছিল উনি অন্য কেউ নয়, উনি হলেন জামানা মুজাদ্দিদ
পীর আবু বকর সিদ্দিক। ওই আবু বকর সিদ্দিক অল্প সময়ের জন্য সংক্ষেপ করছি, দোয়া করবে আল্লাহ পাক বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। আমার জন্য দোয়া করবে, মাদ্রাসায় পড়াশোনা করছি, আল্লাহ পাক সেই মোতাবেক আমল করতে পারি, হক সিলসিলার খিদমত করতে পারি, তৌফিক দান। হুজুরে সে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। औलाद मुजादिदुज ज़मान, औलाद मुजादिदुज ज़मान, मसलाके मुजादिदुज ज़मान, नारे तकबीर, हिजबुल्लाह, हिजबुल्लाह, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले